আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে এসেছি। আজকের বাজার দর কেমন যাচ্ছে? এটা কত মূল্য? 160। দেশি মসুর ডাল। ছোলা কত বিক্রি করেন? 90 টাকা। আর মোটা মসুর ডালটা নাই? কত এটা? এটা 90 টাকা। খেজুর কোনটার দাম কত বলেন তো? খেজুর এটা হচ্ছে 700 টাকা, আর এটা হচ্ছে আপনার 600 টাকা, আর এটা হচ্ছে আপনার মরিয়ম 1100 টাকা। 1100 তালিকা দিয়েছেন? মূল্য তালিকা কি টাঙিয়েছেন? কত সর্বশেষ কবে টাঙিয়েছেন? দেখি আমাকে একটু তেল দাও তালিকাটা। খোলা তেল বিক্রি করেন? হ্যাঁ, সয়াবিন তেল কত করে বিক্রি করেন? আলু আছে, আলু বিক্রি করেন? কত বিক্রি করেন? 20 টাকা বিক্রি করেন। খেজুরের মূল্য দেননি কেন? তাতে কি হয়েছে? দিতে হবে তো। এখানে আরো কতগুলো আইটেম যোগ করার সুযোগ আছে। যেই আকৃতির আপনি মূল্য তালিকা বানিয়েছেন তাতে সবগুলো আইটেম খোলা পণ্যের দাম আপনি লিখতে পারবেন না। আপনাকে আরো বড় করে একটা মূল্য তালিকা টাঙাতে হবে। মরিচ এটা কত? শুকনো মরিচ 250 টাকা, আর এলসিটা 360 টাকা। মরিচ 340 টাকা, 370 টাকা। এটা ক্রয় আর বিক্রয় স্যার? 370 টাকা এটা বিক্রয়। 60 টাকায় বিক্রি করি। আচ্ছা, আর এটার দাম কিন্তু লিখতে পারেন নাই। তাহলে একটা বড় করে সুন্দর মূল্য তালিকা তৈরি করে যতগুলো খোলা আইটেম আছে টাঙাতে হবে। এটা সামনে প্রদর্শন করবেন ইনশাআল্লাহ। কালার বারের দাম তো লেখেন নাই। সোনালির চেয়ে তো কালার বারের দাম কম, তাহলে ওটাকে সোনালির দাম দিয়ে বিক্রি করতেছেন কেন? আলাদা তো আছে, দাম তো আলাদা নাই। দাম তো সেমই নিচ্ছে। আপনি কি আলাদা দাম লিখেছেন ওখানে? ওটা কেনা কত পড়েছে আর এটা কেনা কত পড়েছে? এটা আপনার 72 টাকা কেনা, এটা আপনার 50 টাকা কেনা। তাহলে এই 22 টাকা ব্যবধান আছে না? বিক্রয় মূল্যে 22 টাকা ব্যবধান হবে না? তো সেটা কোথায় হয়েছে? তালিকায় তো সেটা নাই। বাস্তবে কি করেছেন দেখি, খাতা দেন, বিক্রয় খাতা দেন। লেখেনও না, আর আপনি বলবেন যে আলাদা আলাদা দামে বিক্রি করেন, সেটা বিশ্বাস করা যাবে? আপনি আলাদা দাম লেখেনও নাই, হিসাবের খাতায় উল্লেখ করেন নাই, বিক্রয় রসিদও নাই। সোনালির যে দাম আর কালার বারের দাম 22 টাকা ব্যবধান, তাহলে সেই সুবিধাটা তো মানুষ পাচ্ছে না। আপনি একই দামে সব বিক্রি করে দিচ্ছেন। আমি চিনি না, আমি চিনি না ভাই, আমি চিনি না। আমি দেখেছি ওখানে সোনালির দাম আছে, কালার বারের দামই নাই, ওখানে উল্লেখ নাই। আপনি যে বলছেন মানুষ চিনে আলাদা বিক্রি করবেন, সেটার জন্য আপনাকে প্রমাণ রাখতে হবে, বিক্রয় রসিদ দিতে হবে। তার ডুপ্লিকেটে থাকবে যে আপনি কত বিক্রি করেছেন, সেখানে উল্লেখ থাকবে সোনালি করেছেন কত, 290 টাকা বা 300 টাকা, আর কালার বাট করেছেন 260 টাকা বা 70 টাকা। আলাদা আলাদা প্রমাণ থাকতে হবে। আপনি একটা তালিকাটা আপডেট করেন, এখন ওইটার দামটা দিয়ে দেন। এই অপরাধের জন্য অনধিক 50,000 টাকা জরিমানার বিধান আছে। হ্যাঁ, আজকে 3,000 টাকা জরিমানা করলাম আপনাকে। আজকের পরে কোনোদিনও কালার বারের এটা লিখতে ভুল করবেন না, আর একই দামে বিক্রি করবেন না।